আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি এখন রান্না করব কেলা কচুরের পাতা। আর এই পাতাটা কারা কারা খেতে পছন্দ করেন আর কারা খান নাই সেটাও কমেন্টে জানাবেন। এটা হলো কেলা কচুরের পাতা। পাতাটা দেখলে হয়তো অনেকে চিনবে। এটা আমাদের চোখে যখনই পড়ে তখনই নিয়ে এসে খাই। শাকটা আমি আগেই ধুয়ে পরিষ্কার করে নিছিলাম। এখন শাকগুলো একেবারে মিহি কুচি করে নিব। এই শাকটা একটু সিদ্ধ হইতে সময় লাগে, এর জন্য যতটা মিহি কুচি করা যায় ততটাই ভালো। আর যারা এই শাকটা কখনো খান নাই কমেন্টে জানাবেন। আর চোখে পড়লে একবার হইলো আমার মতন রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। এখন আমি আলুগুলো একেবারে কুচি কুচি করে কেটে নিতেছি, যেভাবে আমরা আলু ভাজি করি সেভাবে করে কেটে নিব। আর এই শাকটা কিন্তু এইভাবে রান্না করে খেলে দুর্দান্ত স্বাদ লাগে। এখন পেঁয়াজ আর কাঁচামরিচগুলো কেটে নিব। পেঁয়াজ কাঁচামরিচগুলো কাটা হয়ে গেছে। এখন চিংড়ি মাছের খোসাগুলো ফালাই নিব। চিংড়ি মাছের খোসাগুলো ফালানো হয়ে গেছে। এখন শাকটা যেহেতু আগে ধোয়া আছে, এখন আরও 2-3 বার ধুয়ে নিব শাকটা। শাকগুলো আমি 2-3 বার ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। এখন আর ধোয়া লাগবে না। এখন চিংড়ি মাছটা ধুয়ে নিব। একবার ধুইলেই চলবে চিংড়ি মাছটা, বেশি ধোয়া লাগবে না যেহেতু আগে ধোয়া আছে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম হয়েছে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কাঁচামরিচগুলো ভাজা নিব। পেঁয়াজ কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো হালকা তেলের সাথে ভাজা তারপর দিয়ে দিব মশলা। চিংড়ি মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে। 1 চা চামচ আদা রসুন বাটা, 2 চা চামচ মরিচ বাটা দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে দিব। সাথে দিয়ে দিব লবণ। লবণটা একটু বুঝা দিতে হবে যেহেতু শাক অল্প। কষানো হয়ে গেছে, 5 মিনিট কষা নিছি চুলা জালটা কমায়া। এখন দিয়ে দিলাম শাকগুলা। এখন শাকগুলা ভালো করে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে দিয়ে দিব ঢাকনা। ঢাকনাটা খুলে ভালো করে নেড়েচেড়ে দিব। এই শাকেরতে কিন্তু বেশি একটা পানি বের হয় না, পানি দিতে হয়। দিয়ে দিলাম শাকগুলা সিদ্ধ হওয়ার জন্য পানি। আবার দিয়ে দিব ঢাকনা। এখন ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিব। এখন চুলার জালটা মিডিয়াম রাইখা ঝোলটা টানাই নিব 10 মিনিট 15 মিনিটের মতন রান্না কইরা। যেহেতু আমার চুলার গ্যাস একেবারে কম, 10 মিনিট পরে আমার রান্নাটা একেবারে রেডি। এখন চুলাটা বন্ধ করে দিব। এই দেখুন আমার কেলা কচুরের পাতার তরকারিটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। আর যারা কখনো কেলা কচুরের পাতা খান নাই, এইভাবে একবার হইলো রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। আর আমার কেলা কচুরের পাতা রান্নাটা যদি একটু ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা একটা লাইক একটা শেয়ার দিয়ে দিবেন আপনারা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।